আবারও এখন স্পষ্ট করে বলতে যাই যে বিএনপি নামক যে রাজনৈতিক দল এখন আছে তার একটা প্রতারক রাজনৈতিক দল, যারা বাংলাদেশের গণমানুষের গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, যারা বাংলাদেশের যতগুলো আকাঙ্ক্ষা জুলাই পরবর্তী সময় এসছে তার প্রত্যেকটার সাথে তারা বেইমানি করেছে না? আপনারা বিশেষ একজন আমাদের প্রিয় ভাই আছেন সালাউদ্দিন আহমেদ, চেনেন তাকে? চেনেন সালাউদ্দিন আহমেদকে? সেই সালাউদ্দিন আহমেদ ধরেন যে এমন কোনো বিষয় নাই যে তিনি সেটাতে নাক গলায় না। আমাদের যে সংবিধান বিষয়ে যতগুলো সংস্কারের জায়গাগুলো ছিল, ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলাপ আলোচনা করে যেই বাস্তবায়নের যে রূপরেখার দিকে আমরা যাচ্ছিলাম, যেখানে আপনারা ভোট দিয়েছেন গণভোট, আপনারা গণভোট হিসেবে হ্যাঁ ভোট দিয়েছেন না? আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ বলে যে আপনারা যারা যে শ্রমিক শ্রেণী আছেন, আমাদের যারা সাধারণ জনগণ আছেন, আপনারা কি গণভোট বোঝেন না? আপনারা নাকি না বুঝে হ্যাঁ ভোট দিয়েছেন। এটা কি সত্য? এটা কি সত্য? এই যে সালাউদ্দিন ভাই, এই যে আমার শ্রমিক শ্রেণী যে সামনে বসা, রিক্সা চালক ভাইরা বসা, তারা কিন্তু বলছে তারা বুঝে হ্যাঁ ভোট দিছে। আপনারা কি মনে করেন আপনারা একাই সবকিছু বোঝেন আর ওনারা কিছু বোঝে না? এই যে আপনারা যে এই যে মানে ঘোলা করে যে জল খান, এটা একটা প্রাণী খায়, আপনারাও তো এরকম করে পানিটা খাচ্ছেন। এই যে চুপ্পুকে নিয়ে যে এতদিন এত নাটক করলেন, এই নাটকের এই যে শেষ 5-6 মাস পরে যে মঞ্চায়নটা করলেন, মঞ্চস্থটা করলেন, এটা কেন করলেন? আমরা তো জুলাইয়ের পর থেকে 5 তারিখের পর থেকে আমরা বলছি চুপ্পুর অপসারণ দরকার, কিন্তু আপনি নানা রকম সাংবিধানিক জটিলতা দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে রাখালেন। আপনারা এই বিএনপি আপনারাই রাখিয়েছেন, রাখলেন তো রাখলেন, ঠিক আছে। রাখার পরে তাকে দিয়ে এরকম অনেক রকম কর্মকাণ্ড করিয়ে আপনারা যখন সরকার গঠন করলেন, সরকার গঠন করার পরও আপনারা তাকে অভিশংসন করলেন না, বরঞ্চ মহান সংসদে তাকে দিয়ে আপনারা ভাষণ দিয়েছেন না? এই যে এখন আবার 6 মাস পর নাটক করে তাকে বাদ দিচ্ছে, কেন এই নাটকগুলো হচ্ছে? এই চুপ্পুর মুখের কথাবার্তা শুনছেন আপনারা? ইন্টিম সময়ে এত দুর্বল সরকার, তাকে কিন্তু তারা একটা হাউস অ্যারেস্টের মতো করে রাখতে পেরেছিল, কারণ সে আওয়ামী লীগের দোষর, হাসিনার দোষর। এই লোককে কোনোভাবে তো ছাড় দেওয়ার সুযোগ নেই, তাকে ডিরেক্ট গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। তাকে অ্যারেস্ট না করে আপনি লন্ডনে চিকিৎসার জন্য আমোদ ফুর্তি করতে পাঠাচ্ছেন। এই আমোদ ফুর্তি করার জন্য তো বাংলাদেশের এই আপামর জনগণ, এই শ্রমিক শ্রেণী আপনাদেরকে রাইটটা দেয় নাই, এই ম্যান্ডেটটা আপনাদেরকে দেয় নাই। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়।